এই 40% মানুষ, এই যে আমি গীতাটি লিখব, এতে তারা একটা কুল পাবেন, একটা ক্ল্যারিটি পাবেন, একটা স্বচ্ছতা পাবেন। গীতার প্রথম অধ্যায়, প্রথম শ্লোক এক্সাম্পল হিসাবে তোমাদের সামনে রাখছি। এটা আরো বাড়ানো যায়, বাট আমি বাড়াতে চাইনি, কারণ বাড়ালে অনেক পৃষ্ঠা হয়ে যাবে, দামও বেড়ে যাবে, খণ্ডে বিভক্ত করতে হবে, প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড। তো যে কারণে আমি মোটামুটি, যাতে করে মানুষ বুঝতে পারে। আমি অ্যানালিসিস করে দেখেছি, এটা ভুল হতে পারে বা কম বেশিও হতে পারে। আমরা প্রত্যেকেই দ্বৈত থেকেই তো অদ্বৈতে যাই। তোমাদের কাছে তো আমি বলেইছি, আমি বৃন্দাবন থেকে দীক্ষিত, রাধা কৃষ্ণ ভজন আমি করি। তার মানে আমি আর রাধা কৃষ্ণ দ্বৈত, দুই হলো। এ থেকে তো শুরু করেছিলাম। তো এই যে আমার দ্বৈত থেকে অদ্বৈতের জার্নি, এই জার্নিতে আমি অনেক কিছু ফিল করেছি, যেগুলো হয়তো আরো অনেকেই ফিল করে। তোমরা হয়তো করবে না, কারণ তোমরা তো অদ্বৈতে এসেই গেছো। কিন্তু তুমি জেনে রেখো, আমার স্টাডি অনুযায়ী কম বেশি হতে পারে, এটা কোনো ইউনিভার্সাল ল নয় যে এটাই ঠিক। তো আমি যতটুকু স্টাডি করেছি, তাতে করে দেখেছি যে 85% মানুষ দ্বৈতের সাধনা করেন বা দ্বৈত ভজনা করেন। বুঝতে পেরেছ? এই যে দ্বৈতের ভজনা করেন, তার মধ্যে জানো 50% মানুষ, তারা কমপ্লিট দ্বৈতই বোঝেন, দ্বৈততেই থাকতে চান। কারণ তারা এখনো অদ্বৈতর জায়গাটা তাদের কাছে পরিষ্কার নয়। কিন্তু 40% মানুষের একটা পেইন আছে, এটা আমি ফিল করেছি। যারা দ্বৈত থেকে অদ্বৈতে যেতে চাইছেন, কিন্তু ভরসা পাচ্ছেন না, বুঝে উঠতে পারছেন না, পাপ পাপ বোধ লাগছে, না জানি আরো কত কিছু তাদের লাগছে। 40% মানুষ, 50% মানুষ তারা এখনো সেই জায়গায় আসেননি। তারা বহু জন্মানি ব্যতীতানি মানুষ তো অদ্বৈতে পৌঁছায়। এটা তাদের এটা কিন্তু কোনো মানুষের ভুল না, এটা আমি কারোর বিচার করছি না, কিন্তু আমি হিসাব করে দেখেছি যে 40% মানুষ না একটা দোদুল্যমান অবস্থায় থাকে। আমি দ্বৈতে থাকবো না অদ্বৈতে যাব, অদ্বৈতে গেলে পাপ হবে না তো, ভগবান ভজন না করলে পাপ হবে না তো, ঘরে ঈশ্বর রাখবো না, ঘরে ভগবান থাকছে না, হ্যাঁ, সিংহাসন থাকছে না, নানা ধরনের বিগ্রহ থাকছে না, এটা পাপ হবে না তো। তো এই যে জায়গাটায় 40% মানুষ থাকে, তারা না, তাদের কাছে কোনো রকম কোনো ক্ল্যারিটি নেই, কোনো ক্ল্যারিটি নেই। এটা আমি ফিল করেছি। ফলে কি হয়, তারা একটা ভীষণ পেইনে থাকে, দুঃখে থাকে। কখনো কখনো তারা গীতাও পড়ে, কখনো কখনো তারা আবার জপও করে, বুঝে পায় না যে কোন দিকে যাব আমি। এই 40% মানুষ যদি এই বইটায় তারা একটু নির্দিষ্ট পথকে দেখতে পান, এটাই কিন্তু আমার উদ্দেশ্য। এই 40% মানুষ তারা যেন একটা ব্লু প্রিন্ট পায় বা একটা রোড ম্যাপ পায়, যেটা দ্বারা সে ডিসাইড করতে পারে যে হ্যাঁ, অদ্বৈতে আমাকে ধীরে ধীরে পৌঁছাতেই হবে। তুমি অনেক মহাপুরুষ দেখবে, কখনো দ্বৈত হয়ে অদ্বৈতর কথা বলছেন, কখনো অদ্বৈত হয়ে দ্বৈতের কথাও বলছেন। কিন্তু এই 40% মানুষ না পেইন পায় দ্বৈত হয়ে অদ্বৈতর কথা ভাবতে। তারা এইটুকু বুঝতেই পারেন না যে আমার গুরু এক এক সময় তো অদ্বৈতরও কথা বলছেন। আমার গুরু মানে যিনি দ্বৈতে আছেন, তার গুরু কে হবেন? দ্বৈতই তো হবেন। তিনি কিন্তু অনেক সময় অদ্বৈতের কথা বলছেন, কারণ তিনি জানেন যে অদ্বৈতই অ্যাকচুয়াল, অদ্বৈত আসল মুক্তির পথ। এটা তো জাস্ট পরিশুদ্ধতা। তুমি অনেক মহানদের মুখে শুনবেন, কেউ কাশিতে সন্ন্যাস নিয়েছিল, তিনি আবার বৃন্দাবনে গিয়ে জপ করো জপ করো জপ করো বলছে।
কেন বলছেন? কারণ ম্যাক্সিমাম মানুষ দ্বৈত, তাদেরকে বললে হবে না যে তুমি আধা ঘন্টা 1 ঘন্টা মেরুদণ্ড সোজা করে বসো, পারবেন না তারা, পেইন হবে, কষ্ট হবে। কিন্তু এই 40% মানুষ, এই যে আমি গীতাটি লিখবো, এতে তারা একটা কুল পাবেন, একটা ক্ল্যারিটি পাবেন, একটা স্বচ্ছতা পাবেন। আমার উদ্দেশ্য বুঝতে পেরেছো? আমার এই উদ্দেশ্যটা কি ঠিক? তোমরা কি বলো, হাত তুলে জানাতে পারো। তোমাদের বুদ্ধি তো অবশ্যই আছে, তোমরা নানা দিক ঘুরেই তো এসছো যোগীরাজের শ্রীচরণে, এমনি এমনিতে আসেনি। ওকে ওকে, থ্যাংক ইউ। সবার সম্মতি আছে, কারণ এটা আমি ফিল করেছি। কারণ দেখো, তোমরা তো শুধু আমাকে দেখো, আমি তো তোমাদেরকে দেখি, তো তোমাদের পেইন গুলো আমি বুঝতে পারি। তো যারা নতুন আসছো, কি করবে, প্রাণায়াম করবে নাকি জব করবে, না এই দোদুল্যমান অবস্থায়, নাকি ফুল বেল পাতা দিয়ে ঠাকুর পূজা করবে নাকি চুপ করে মেরুদণ্ড সোজা করবে। এবার ঠাকুর পূজা তো একটা সামনাসামনি ইনস্ট্যান্ট কিছু আনন্দ পাই, চুপ করে বসে থেকে তো কিছুই পাচ্ছি না। তাহলে কোনটা ভুল কোনটা ঠিক? আমি কি ঠিক পথে যাচ্ছি, আমি কি ঠিক আছি? তাই তাদের উদ্দেশ্যে এই বইটা আমি, বা এই গ্রন্থটি আমি রচনা করতে চাইছি। তাহলে একটা উদাহরণ দিয়ে তোমাদের একটা শ্লোকের, গীতার প্রথম শ্লোকের উদাহরণ স্বরূপ তোমাদের কাছে রাখছি। তোমরা দেখো এই যে লেখাটা, এটা কতটা মানুষকে সাহায্য করতে পারে। মন পুরোপুরি এদিকে দাও, নচেত তোমাদের বুঝতে অসুবিধা হবে। প্রথম যে শ্লোক, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে, এটাই তো প্রথম শ্লোক, ফার্স্ট। তাহলে এই শ্লোকটার অনুবাদ কি করেছে, যেগুলো আমরা বাজারে পাই এই গীতা, কি অনুবাদ করেছেন? অনুবাদ করেছেন, ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করিলেন, হে সঞ্জয়, দেবতাদের যজ্ঞস্থল পুণ্যক্ষেত্রে, কুরুক্ষেত্রে আমার পুত্রগণ এবং পাণ্ডবগণ যুদ্ধের জন্য সমবেত হয়ে কি করিল। এটাই তো ফার্স্ট শ্লোক। হ্যালো, নাকি আমি ভুল বলছি? এটাই তো ফার্স্ট শ্লোক। তাহলে এটা হচ্ছে অনুবাদ, এটা তুমি বাজারের সব গীতাতে পেয়ে যাচ্ছ। এইবার এর ভাবানুবাদ, ভাবের অনুবাদ, এরও একটা ক্যাটাগরির তুমি বই পেয়ে যাবে, যেটা তোমরা পড়ো, দেখো, কারু কারু হাতে পাও। যেরকম তোমরা জানো প্রণব গীতা বা এই গীতা, ওটাই যে এটা তা নয়, এই টাইপের ওখানে ভাষ্য পাও, আর তোমাদের খুব ভালো লাগে ওই ভাষ্যটা, কারু কারু। সেটা হচ্ছে, ভগবান ব্যাসদেব জন্মান্ধ, রাজা ধৃতরাষ্ট্রকে দিব্য চক্ষু দিতে চেয়েছিলেন, যাতে তিনি প্রাসাদে বসেই যুদ্ধ দেখিতে পারেন। কিন্তু ধৃতরাষ্ট্র আত্মীয় ও স্বজনদের মৃত্যু দেখিতে নারাজ, তাই সঞ্জয়কে এই বরদান করায় ধৃতরাষ্ট্র সঞ্জয়কে উপরিউক্ত কথাটি জিজ্ঞাসা করিলেন, কুরুক্ষেত্রকে কেন ধর্মক্ষেত্র বলা হলো? এই যেখানে আছে না, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেতা ইয়ুৎসব, এটাই তো প্রথম সংস্কৃত শ্লোক। কুরুক্ষেত্রকে কেন ধর্মক্ষেত্র বলা হলো? ধৃতরাষ্ট্রের পূর্বপুরুষ, দেখো কি বিবরণ দিচ্ছেন, ধৃতরাষ্ট্রের পূর্বপুরুষ প্রসিদ্ধ কুরু রাজার নামানুসারে এই ক্ষেত্রকে কুরুক্ষেত্র বলা হয়েছে। ক্লিয়ার হচ্ছে জিনিসটা? কেন ধর্মক্ষেত্র আর কেন কুরুক্ষেত্র? একটা তো বললেই চলতো যে ধর্মক্ষেত্রে আমার পুত্র এবং পাণ্ডুপুত্র মিলিয়া কি করিল, এটুক বললেই হতো। তাহলে এর সাথে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র, আর নয় কুরুক্ষেত্রে আমার পোলাপাইনরা একসাথে হইয়া কি করিল, এইটাও তো বলতে পারতেন। তা তো বলেননি, এখানে বলেছেন ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে। তাই এখানে ওই ওই ধরনের যেটা 10% গীতা তোমরা যেটা পড়ে খুব আপ্লুত হয়ে যাও, খুব সুন্দর বলেছেন এরকম বলো, তিনি সেই সব গীতায়
পাওয়া যাচ্ছে। কুরুক্ষেত্রকে কেন ধর্মক্ষেত্র বলা হলো? এটা এটা ভাবানুবাদ, মনের প্রকাশ, যোগীর কথা না। কিন্তু এটা শুনে তোমরা খুব আনন্দ পাও, মানে তোমরা আরেক স্টেপ এগিয়েছো, তাই তো এটা শুনে আনন্দ পাও, যারা পাও। তো বলা হলো ধৃতরাষ্ট্রের পূর্বপুরুষ প্রসিদ্ধ কুরু রাজার নামানুসারেই এই ক্ষেত্রকে কুরুক্ষেত্র বলা হয়েছে। উপনিষদ ও শতপথ ব্রাহ্মণ ওই স্থানে দেবতাদের যজ্ঞস্থান, তাই ইহা ধর্মক্ষেত্র। হ্যালো, গায়ত্রী আসবি না? বুঝা গেল? খুব সুন্দর না ব্যাখ্যাটা? এটা শুনে 10% মানুষ খুব আপ্লুত হয়ে পড়েন। অসাধারণ বলেছেন। শাস্ত্রানুবাদ শোনো। শাস্ত্রানুবাদ হচ্ছে প্রতিটি জীব হৃদয়ে জ্ঞানের সহিত মনে জ্ঞানের পুত্রগণকে যথা জ্ঞানেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই পাঁচজনকে পাণ্ডুপুত্র বলা হয়। গেল? যার দ্বারা জ্ঞান জন্মে। পয়েন্টগুলো ধরো, কিন্তু বোঝার চেষ্টা করো, কিন্তু নাহলে তুমিও ভুল হবে, আমিও ভুল হয়ে যাব। কিন্তু আমি তোমাদের বিচার করতে বলেছি তো, তোমরা সিংহাসনে বসো, চেয়ারে বা মাটিতে বসো না যেন, বিচার করতে বসছো, সিংহাসনে বসো সুন্দর করে, যে কোথায় ভুল হচ্ছে জিনিসটা, যে কোথায় ঠিক হচ্ছে। কারণ আমাকে তো বলতে হবে, মানে বলতে হবে কি কোনটা তোমাদের বেটার লাগছে, এটাই বলতে হবে। আর যে উদ্দেশ্যে আমার বইটা লেখা, সেটা কি ঠিক হবে কিনা এইটুকু বিচার করো। বেশি প্রশ্ন তোমাদের জিজ্ঞাসা করব না আমি, বা বেশি ফাপড়ে ফেলবো না। তোমরা আগে কুল ভাবে শোনো। দুটো জিনিস, এক হচ্ছে কোনটা তোমাদের বেশি ভালো লাগলো, সেকেন্ড হচ্ছে এটা মানুষের কি উপকার হবে, এটা নির্ধারণ করবে। এর বেশি কিছু তোমাদের কাছে জিজ্ঞাসা করবো না। শক্ত হয়ে থেকো না, নরম হও, শোনো ভালো করে। প্রভু। তাহলে কি হচ্ছে? জ্ঞানেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই পাঁচজনকে পাণ্ডুপুত্র বলা হয়, যার দ্বারা জ্ঞান জন্মে। এইবার শোনো, এর দ্বারাই মানুষ ধার্মিক হয়, সাথে মানুষের অজ্ঞানতাও থাকে, তাই না? মানুষ ধার্মিকও হয়, আবার অজ্ঞানতাও থাকে, ডুয়েল টোনেই তো মানুষ থাকেন। তাহলে অজ্ঞানতা থাকে, যার দ্বারা মানুষ অধার্মিকও হয়। তাই মানুষের মনের মধ্যে যে অবিরাম সংগ্রাম চলছে, কি পাপ পুণ্য, হ্যাঁ, খারাপ ভালো, তাই জ্ঞান অজ্ঞান, দেবতা অসুর প্রভৃতির বিরুদ্ধ ভাব প্রতিনিয়তই জীব দেহে একসাথে অবস্থিত, তাই না? তোমার এক সময় মনে হয় এটা করলাম না, ঠিক করলাম না, আবার তুমি বলো হ্যাঁ এটা তো আমি ঠিকই করেছি। তো এই যে সুর অসুর, দেবতা অসুর, এরা একই দেহের মধ্যে এই ঘটনা ঘটতে থাকে, কখনো জ্ঞান কখনো অজ্ঞান। তাহলে প্রতিটি জীব দেহে একসাথে অবস্থিত এবং সংঘাত প্রতিঘাত করছে। এই কারণে জীবদেহ একাধারে ধর্মক্ষেত্র ও কুরুক্ষেত্রের লড়াই জীবদেহে একাধারে চলিতেছে। সুন্দর না কথাটা? হ্যালো, ঠিক আছে তো? এটা গেল তোমার শাস্ত্রানু অনুবাদ, বা তুমি এটাকে আমি নাম পরে সিলেক্ট করে দেবো। তাহলে তোমরা কি পেলে? এক সংস্কৃত শ্লোক পেলে, দুই অনুবাদ পেলে, তিন ভাবানুবাদ পেলে, চার শাস্ত্রানুবাদ পেলে। কেমন? এইবার আসি যৌগিক ব্যাখ্যায়। যোগী কি ব্যক্ত করছেন এই শ্লোকটাই বলছেন, ধৃতরাষ্ট্র কহিলেন, এই ধৃতরাষ্ট্রই দেহের রাজা বা মন, এ দেখতে পায় না, মন দেখতে পায় না। মনকে দেখতে বা বুঝতে হলে বেশ কিছু শক্তিকে ব্যবহার করতে হয়, যথা জ্ঞানেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাক, নাসিকা, জিহ্বা, ত্বক, কর্মেন্দ্রিয় যথা বাক, পানি, পাদ, পায়ু, উপস্থ, এই 10 ইন্দ্রিয়, এদের রাজা মন। এই 10 ইন্দ্রিয়র
আবার এক এক সন্তান আবার 10 দিকে ধায়, তাহলে 10 ইন্দ্রিয়, 10 ইন্টু 10 ইজ ইকুয়াল টু 100। মন মানে ধৃতরাষ্ট্রের এই হলো 100 পুত্র, যাদেরকে কৌরব বলা হয়। মানে ধৃতরাষ্ট্র অন্ধ হলো, তার 100 পুত্র এই নিয়ে একটি মানব মন গঠিত। এই ধৃতরাষ্ট্র রূপী মন জিজ্ঞাসা করিলেন সঞ্জয়কে, অন্ধমন জিজ্ঞাসা করিলেন সঞ্জয়কে, সঞ্জয় হচ্ছে সম্যক ভাবে সব প্রকার জয় হলে যার ভাব প্রকাশ হয়, অর্থাৎ দিব্য দৃষ্টি। ধর্ম ও কর্ম এই শরীরে, এই শরীরেই গঠিত হয়। এইবার ধর্ম কি তা কিছু পরে বলা হচ্ছে। কৌরবদের জানালাম এবার পঞ্চ পাণ্ডব যথা ক্ষিতি অপ তেজ মরুদ বোম, এই পঞ্চতত্ত্বই পাণ্ডব। কারণ তুমি জানো অনাহত থেকে ভীম, বিশুদ্ধ থেকে যুধিষ্ঠির, যেটা যোগী বলছেন, তাই না? নাভি থেকে মণিপুর চক্র তথা অর্জুন, তাই না? স্বাধিষ্ঠানে কে? নকুল, আর মূলাধারে কে? সহদেব। এটাই তো যোগী ব্যাখ্যা করছেন। আচ্ছা, যথাক্রমে সহদেব ক্ষিতিতত্ত্ব, নকুল জলতত্ত্ব বা অপতত্ত্ব, অর্জুন জঠরাগ্নি তেজ তত্ত্ব, ভীম মরুত 49 বায়ু, যুধিষ্ঠির বোম তত্ত্ব বা শূন্য তত্ত্ব। তাই যুধিষ্ঠির একাই সশরীরে স্বর্গে গিয়েছিলেন। আমি এই বিশুদ্ধ চক্র থেকে সবাইকে মার্চ করে সব এক জায়গায় করে তো আমি কুটস্থতে আসবো, এটাই তো স্বর্গ, তাই না? তো সশরীরে যুধিষ্ঠিরের স্বর্গে গিয়েছিলেন, অর্থাৎ আকাশে লয় হতে পেরেছিলেন। আকাশে মানে বোম তত্ত্বে। এই পঞ্চতত্ত্ব রূপ পঞ্চ পাণ্ডব হলেন নিবৃত্তি পক্ষ। মানে আমার আমার বারবার জন্ম চাই না, আমার অ্যাশি জিন্দেগি চাই না, আমার হিউজ অনেক কিছু গাড়ি বাড়ি এই সেই আমার চাই না। এই যে চাই না মানে নিবৃত্তি পক্ষ। এরাই চান আত্মরাজ্য প্রতিষ্ঠা করতে, বোঝা যাচ্ছে? আর ধৃতরাষ্ট্র শতপুত্ররা প্রবৃত্তি পক্ষ, এরা চান মনোরাজ্যে থাকতে। এরাই পরস্পর বিরোধী। তাই এই যে তোমার মাঝে মধ্যে কিরা চাপে না মনের মধ্যে, না একটু ঈশ্বর জানতে লাগবে, না আমি ঠিক করছি না, একটু সাধনায় বসতে, এই যে কিরা, এই যে কিরা কাটে না তোমার, এটা কে? এটা হচ্ছে পাণ্ডব পক্ষ, নিবৃত্তিমার। আবার সংসার ভুলিয়ে দিচ্ছে হাতা কুন্তি এই সেই, এটা কারা? এরা কৌরব পক্ষরা, বুঝেছো? তাহলে দেহরূপ এরাই পরস্পর বিরোধী, তাই প্রতিটি দেহে জন্ম জন্ম এই কুরুক্ষেত্রের লড়াই প্রতিনিয়ত চলছে। এরাই যুদ্ধার্থী, কৌরব পক্ষ আমার দেহে এবং পাণ্ডু পক্ষ, এরাই যুদ্ধার্থী। গুরু যেদিন ক্রিয়াযোগ দিলেন সেদিনের কথা, কি কথা? মন রূপী অন্ধ ধৃতরাষ্ট্র উগ্রীব হয়ে জিজ্ঞাসা করছেন, কি জিজ্ঞাসা করছেন? সদ্য ব্রহ্মগুরুর ছোঁয়ায় যে দিব্য দৃষ্টি কাটাছেড়া হয়েছে তো আপনি পেলেন, তাকে প্রশ্ন করলেন, হে সঞ্জয়, গুরু ছুঁয়েছেন, তুমি কুটস্থ দেখে নিয়েছো, তোমার জ্ঞান এখন টগমগ করছে, মেরুদণ্ড তেজে ভর্তি হয়ে গেছে, হ্যাঁ, বিজলি হচ্ছে, বিজলি চলছে ভেতরে। সেই সময়ও ধৃতরাষ্ট্র বলছে, কি বলছে শোনো, মনকে ইয়েকে জিজ্ঞাসা করছে, তোমার তখন দিব্য দৃষ্টি এসে গেছে, রাইট? হে সঞ্জয়, যুদ্ধ কি হচ্ছে? তুমি তো গুরুর কাছে গেলা, ক্রিয়া তো দেখলা, বুঝা নিলা, তাহলে কি তুমি যুদ্ধ করবা? মন মন বলছে কাকে? তোমার যে এক্ষুনি দিব্য দৃষ্টি এসছে, যুদ্ধ কি করবে? কারণ মনোরাজ্য থেকে আত্মরাজ্য প্রতিষ্ঠা করা খুব কঠিন, মন বোঝাচ্ছে কিন্তু। তুমি গিয়ে নিয়ে আসছো ঠিকই, কিন্তু হ্যাঁ, মনোরাজ্য থেকে আত্মরাজ্য প্রতিষ্ঠা করা খুব কঠিন। সুস্বাদু খাবার, এত সুন্দর এই জগৎ, যা আমি উম, মানে মনের চঞ্চলতায় সৃষ্টি করেছি, সেসব ফেলে স্থিরত্ব নিয়ে কি করবে? যেখানে গেলে এই সব ছেড়ে দিতে হয়, এসব
মন মোহিনী বস্তু ছাড়া কি তুমি বাঁচতে পারবে? তোমার স্ত্রী, পুত্র, ঘর বাড়ি, সুখ আহ্লাদ, এগুলো, সিনেমা, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, সিরিয়াল, বন্ধু বান্ধব, চায়ের দোকান, এগুলো ছেড়ে কি বাঁচতে পারবে? তুমি কখন করবে? তোমার তো সময় হবে না। তুমি কি সত্যি পারবে? জিজ্ঞাসা করছে, আমার পুত্রগণ আর পাণ্ডব পুত্রগণ মিলিত হইয়া কি করিল? এখনো মন ভাবছে, না না, আত্মরাজ্য প্রতিষ্ঠা করতে দেব না, মনোরাজ্যেই থাকো। যে যেভাবে আমাদের টানছে, নিজের সাথে নিজে কথা বলে দেখো, বুঝতে পারবে। কথা বলে দেখো কিভাবে মনোরাজ্য ধৃতরাষ্ট্র টানছে, আর কিভাবে তুমি আত্মরাজ্যে যাওয়ার চেষ্টা করছো। এই যে টানা হেঁচড়া চলছে না প্রতিনিয়ত, যেখানে গেলে সবকিছু ছেড়ে দিতে হয়। বাবাকে জিজ্ঞাসা করেছিলেন না, সবই যদি ছেড়ে দিতে হয়, ক্রিয়াকে ক্রিয়া করে কে? বাবা বলে, মূর্খরা করে। বুঝলে? এসব মনোমোহিনী বস্তু ছাড়া কি বাঁচা যাবে? চোখ বন্ধ করে বসে থাকবে ঘন্টার পর ঘন্টা, কি পাবে? যুদ্ধটা কি করবে, নাকি ফিরে আসবে আমার কাছে? কিছুই নাই, সব ছেড়ে দিতে হবে। স্থিরত্বে কিছুই নেই, যা দেখতে পাও না সেখানে কি থাকতে পারবে? ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করছে তোমার সদ্য দিব্য যে দৃষ্টি হয়েছে তার কাছে, নান্না মুন্না ছোট্ট বালককে, সেখানে কি থাকতে পারবে? সেটা কি তোমার যোগ্য? তাই ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করছে, তো হে সঞ্জয়, পাণ্ডবরা কি সত্যি যুদ্ধ করবে? পারবে কি মনোরাজ্য থেকে আত্মরাজ্য প্রতিষ্ঠা করতে? এ হচ্ছে প্রথম শ্লোক। তাহলে তোমরা, আরে এটা কাঁচা লেখা তো, আরো লেখাটা ইয়ে হবে। তো যাই হোক, এই যে তোমরা 1 2 3 4, সংস্কৃত শ্লোক নিয়ে 5, 1 2 3 4 5, পাঁচটা শুনলে, পাঁচটা, 5 রকম শুন শুনলে, তো তোমাদের কোন নাম্বারটা বেশি ভালো লাগলো? লাস্টে 5, এটা 1 2 3 4 5, তোমাদের কোন নাম্বারটা বেশি ভালো লাগলো? 1 হলে এরকম করো, 2 হলে এরকম করো, 3 হলে এরকম করো, 4 হলে এরকম করো, 5 হলে এরকম। কোনটা ভালো লাগলো? 5 নম্বর বেশি ভালো লাগলো। ওকে, আচ্ছা, এবার হাত নামাও। ঠিক আছে প্রদীপদা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, সবাইকে অশেষ ধন্যবাদ। কারণ তোমাদের উপর ডিপেন্ড করছে এটা জগতে থাকবে কি থাকবে না, আমি লিখবো কি লিখবো না। তো এবার বলো একটা কথা, এটা কি, এই যে এই টোটালটা মিলে একটা শ্লোক হলো, এটা কি মানুষের উপকার করবে? তোমাদের নয় 5 নম্বর তোমরা নিলে, এটা কি মানুষের, যারা অদ্বৈত থেকে অদ্বৈতে যেতে, তাদের বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ চলছে, লড়াই চলছে, যাব কি যাব না, তো এটা কি মানুষের উপকারে লাগবে? বিচার করে বলো, যারা বলবে, হাত তুলবে না মানে মানুষের তেমন লাগবে না এটা। আচ্ছা, গায়ত্রী, গায়ত্রী থামস আপটা ঠিক করে দেখা, আমি বুঝতে পারবে না। আচ্ছা, আমাকে দেখে ভুলে বলো না, মানে ভুলিয়ে দিচ্ছি এরকম না, তোমরা মন থেকে বলো, মানুষের কি উপকারে লাগবে? আমার এই শ্রম কি মানুষের উপকারে লাগবে? ঠিক। অনেক 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 শুভেচ্ছা, ভালোবাসা, শ্রদ্ধা, সকলে। তো এটা তোমাদের কাছে একটু আজকে, এই যে গীতাটা রেডি হবে, এটা এই এই টাইপের হবে, বুঝতে পেরেছো কি বললাম? এটা 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 একটু কাঁচা লেখা। তো কাঁচা, এরপরে এটা সম্পাদিত হবে, সম্পাদনা করা হবে, বিভিন্ন ধরনের অলংকার লাগানো হবে, একটা বইয়ের ভাষায় যাবে। তো এইভাবে গীতাটা লেখার ইচ্ছে আছে না? ভালো হবে বলো, মানুষের কল্যাণ হবে বলো। ঠিক হ্যায়, ঠিক হ্যায়।